গত 5 দিন আগে হার্জিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহানগরীর রাস্তায় দখল নেওয়ার ডাক দেওয়া হয়। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেলেও 2024-এ দাঁড়িয়ে কতটা নিরাপত্তা রয়েছে আমার আপনার ঘরের মা বোনেদের প্রশ্ন রইল। স্বাধীনতার 77 বছর পরেও মেয়েদের স্বাধীন হওয়া নিয়ে পথে নামতে হচ্ছে আমাদের। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্তরা। ঠিক এমনটাই মনে করছেন জনসাধারণ। তারপর থেকেই শুরু হতে থাকে মেয়েদের স্বাধীনতা নিয়ে নানা আন্দোলন। চলতে থাকে মহিলা চিকিৎসকের খুনিদের খুঁজে বের করার প্রয়াস। তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে হস্তান্তরিত হয়ে সিবিআই এর হাতে যায় এবং যথোপযুক্ত তদন্ত খতিয়ে দেখতে সিবিআই রাজ্যে এসে উপস্থিত হয়েছেন। তাতে আন্দোলন থেমে যায়নি। 14ই আগস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া তথা বর্তমানে গবেষক রিমঝিম সিংহ রাত জমায়েতের ডাক দেয়। তার ডাকে সাড়া দিয়েই কলকাতার নন্দন, রবীন্দ্র সরোবর, কলেজ স্ট্রিট, যাদবপুর, পাশাপাশি কল্যাণী, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া সব জায়গায় হাতে মোমবাতি নিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে পথে নেমেছেন মহিলারা। আমাদের রাজ্যটাকে নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি 3 মাস আগেও রাজধানী ট্রাভেল করে এসেছি একটা পার্সোনাল কাজে। সেখানেও পর্যন্ত গিয়ে আমি সবাইকে বলে বেরিয়েছি আমাদের কলকাতার মতন সেফ অ্যান্ড সিকিউর সিটি বোধহয় বিশ্বে আর কোথাও নেই। কারণ এর আগে অবধি এই ঘটনাটার আগের মুহূর্ত অবধি আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো কিছু ফিল করিনি তাই আমার সেটাই মনে হতো। কিন্তু এই ঘটনার পর আমার সত্যি প্রশ্ন তুলতে ইচ্ছে করছে যে আমাদের রাজ্যে একজন ডাক্তার তিনি তার নিজের কর্মস্থলে যদি এতটা ইনসিকিউর হয়ে তার জীবন দিতে হয় তাহলে সাধারণ মানুষের জীবনের গ্যারান্টি কোথায়? আর এই ঘটনাটাকে যারা বিচ্ছিন্ন বলে দাগিয়ে দিচ্ছেন না, তারা যে কত বড় সর্বনাশের পথে আমাদের আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছেন নিজেদের গাফিলতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এটা তারা নিজেরাও বুঝতে পারছেন না। হাইকোর্টের রায়ের উপরে তো কিছু বলার জায়গা নেই। ডেফিনেটলি তারা সময় নষ্ট করতে চায়নি হাইকোর্ট, এটা দিস ইজ দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট যে সময়টা নষ্ট হওয়ার একটা প্রভূত সুযোগ ছিল এবং প্রচুর এভিডেন্স ডিস্ট্রয় হওয়ার একটা প্রভূত সুযোগ ছিল। এটা আমাদের সাধারণ মানুষের মনেই একটা প্যানিক হয়ে গেছিলো যে হয়তো এভিডেন্স ডিস্ট্রয় হতে পারে এবং তার প্রচুর ঘটনা নিউজেই ফ্ল্যাশ হচ্ছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু এরপর সত্যি সত্যি সিবিআই হ্যান্ডওভার নেওয়ার পর আমার মনে হয় যেটা ফাইনালি তারা কোন পর্যায়ে এসে কেসটাকে হাতে পেয়েছে এবং তারা কি আলটিমেটলি কিছু রেজ করতে পারবে কিনা। কারণ এটা কিন্তু সত্যিই ঠিক যে সিবিআই এমন বাঘা বাঘা কেসে কিন্তু ব্যর্থতা তাদের প্রমাণিত হয়েছে যেখানে হয়তো সত্যি অনেক কিছু সলভ আউট হতেও পারতো। অনেক বড় বড় ভিভিআইপি কেসেতে কিন্তু সিবিআই ব্যর্থ হয়েছে। সুতরাং এখানে সিবিআইয়ের প্রতিও যে চোখ বন্ধ করে ভরসা করা যায় এটা বলা যাচ্ছে না, আমি অন্তত বলতে পারছি না। একটাই কথা বলতে পারি, এই কর্মসূচির পেছনে কিন্তু কোনো প্রলোভন নেই, না রাজনীতির, না কোনো কিছু অন্য বেনিফিশিয়াল কিছু কোনোভাবে হওয়া, না কোনো অন্যভাবে কোনো সুবিধা পাওয়া। এখানে কারোর কোনো স্বার্থ নেই, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না। শুধু এইটুকুই জানে আমার শহরকে আমি সেফ দেখতে চাই, আমার শহরে আমার মা, বোন, দিদি, বান্ধবী, আত্মীয়া, যে কোনো মানুষ তথা নারী পুরুষ নির্বিশেষে। আমি ছেলেদের কথা বলবো, মেয়েরাই শুধু ইনসিকিউর, ছেলেরা ইনসিকিউর হতে পারে না, এটা ভুল ধারণা। একটা ছেলের উপরেও অন্যান্য অনেক মানুষের অন্য আক্রোশগত অনেক ক্ষতি হতে পারে, অনেক রকম ঘটনা ঘটতে পারে। ওভারঅল হ্যাঁ, তবে মেয়েদের জন্য একটু চিন্তাটা বেশি ডেফিনেটলি। ওভারঅল পশ্চিমবঙ্গের প্রতিটা অলিতে গলিতে, ছোট কলোনি, বড় শহর, পাড়া, হাই রাইজ, প্রতিটা জায়গায় আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার প্রচুর সিসিটিভি ইমপ্লিমেন্ট করা, প্রচুরভাবে সিকিউরিটি বাড়ানো এবং সবচেয়ে বেশি করে সিকিউর করা আমাদের সরকারি এই মেডিকেল কলেজ, হসপিটালস, এই ধরনের জায়গাগুলো। কারণ এখানেই যদি গোড়ায় গলদ থাকে তাহলে অন্য কোনো দিকে আঙুল তোলার প্রশাসনের রাইট থাকে না। কেন তারা স্বাধীনতার পরেও নিজেদের পরাধীন বলে মনে করছে? কেন তারা এখনো পর্যন্ত নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের বিচারের জন্য পথে নামছে তা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে বাংলার নারীরা।
সেসব প্রশ্নের উত্তর খুঁজতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে বাংলা। আর সেই বাংলায় 14ই আগস্টের রাত এক ঐতিহ্যপূর্ণ রাত হিসেবে পরিণতি লাভ করেছে, যা বিশ্ব দেশের কাছে অন্যরকম ছবি এঁকে ধরে। দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের পথি তোমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঘরের হাওয়া ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া। এই লড়াই শেষ নয়, কারণ বাংলার মেয়েরা জেগে উঠেছে এবং আরজি করে হাসপাতালে ধর্ষণ খুনে সেই মৃত চিকিৎসককে নিজের বাড়ির মেয়ে পরিচিতি দিয়েই বিচারের দাবিতে শেষ নিঃশ্বাসটুকু দিয়েও আন্দোলন করে যাবে কথা দিয়েছে তারা। উচিত শিক্ষা যায়, যে সঠিক দোষ করেছে তার তো শাস্তি হওয়া থাকে। আমাদের নিরাপত্তার দায়িত্ব কী আছে? আমরা যে রাত ভিতর বেরোতে, সবাই চাকরি বাকরি সবাই করে, প্রত্যেকটা বাড়ির মহিলারা চাকরি করে বাড়িতে বেরোয়, তাদের তো একটা নিরাপত্তার দায়িত্ব থাকা দরকার। তো আমরা কি সেফটি মনে করব? যে সঠিক দোষ করেছে তার শাস্তি চাই, ফাঁসি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি। একদম ফাঁসি চাই। বা গুটিয়ে শুধু বসে না, এটা প্রভাবশালী সে যতই প্রভাবশালী হোক, যার আইন সবার কাছে একরকম, সে প্রভাবশালী হোক আর সে গরিব হোক, যাই হোক, আইনের পথে হাঁটবে। কিন্তু এখানে আমরা সে সঠিক বিচারটা পাচ্ছি না। প্রভাবশালী বলে সে বেঁচে যাচ্ছে, আর একজন সে সিভিক ভলেন্টিয়ার, তাকে ধরে নিয়ে করে দিচ্ছে। এটা সবসময় আমরা দেখে আসছি, এটা সব জায়গাতেই হচ্ছে। দুদিন পর দেখবো এই জিনিসটা এখানেই চেপে গেছে। আমাদের প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি যে যাতে খুব যত শীঘ্রই সম্ভব তত শীঘ্রই দোষী শাস্তি পাক এবং ফাঁসি হয় তাদের। আমরা এতেই আজকে রাস্তায় নেমেছি। দেখুন, আমাদের মাননীয়া বলেছেন যে, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, আমি একজন সাধারণ মানুষ, আমার নিজস্ব মতামতের একটা যেহেতু দাম আছে, সেই জায়গা থেকে বলছি যে মাননীয়া টাইম চেয়েছেন রবিবার অবধি। কী কারণে? রবিবারের মধ্যে সেই প্রমাণগুলো লোপাট করে দেওয়ার জন্য? তা আমার জানা নেই। কিন্তু কালকে যখন হাইকোর্ট দেখেছেন যে কোনো রকম নথি তারা পেশ করতে পারেনি, কথায় অসংযতি, তখনই তারা সিদ্ধান্ত নেয় যে এটা সিবিআইয়ের হাতে যাবে। সেই সিবিআইয়ের হাতে যাওয়া মাত্রই দেখলাম আরজি করে বিকেল থেকে ভাঙাভাঙি শুরু হয়ে গেল। তাহলে কি এটা কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে? আমাদের এটাই জানার। সময় গড়িয়েছে অনেকটাই, কিন্তু ক্লান্ত হয়নি এই আন্দোলনকারীরা, যারা কিনা আজ কলেজ স্ট্রিটে এসছে শুধুমাত্র বিচার চাইতে অভয়ার হয়ে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, মেয়েরা রাত দখল করো যে পোস্টারটা করা হয়েছিল, যার উদ্দেশ্যে, যে মেন উদ্দেশ্যে এই আন্দোলন, আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু মেয়েরাই নয়, এইখানে রয়েছে অসংখ্য পুরুষ। আমরা এটাও দেখেছি যে পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু এই মিছিলে সবাই অংশগ্রহণ করেছে। আমরা এটাও দেখেছি যে এই মুহূর্তে কলকাতা পুলিশের বিশেষ আধিকারিকরা এসে এই মিছিলে উপস্থিত হয়েছে। এখানে আসার কারণ একটাই, তারা যাতে এখান থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এখান থেকে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা এটাও দেখছি যে এই মুহূর্তে যে অগণিত মানুষ, যে অগণিত ছাত্রছাত্রীরা এই মিছিলে এসে অংশগ্রহণ করেছে, তাদের চোখে মুখে একটুও ক্লান্তির ছাপ নেই। তারা দেখছি স্লোগানের পর স্লোগান, স্লোগানের পর স্লোগান। কলেজ স্ট্রিট চত্বর কিন্তু এখন স্লোগানে মুখর হয়ে উঠেছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে উজ্জয়ন, বেঙ্গল জার্নাল।